প্রণাম ঠাকুর মা স্বামীজিকে জানাই। এই সভার চেয়ারম্যান পরম পূজনীয় স্বামী বিমলাত্মানন্দজি মহারাজকে আমার ভক্তিপূর্ণ প্রণাম। মঞ্চে উপস্থিত পূজনীয় মহারাজগণ, ওই সভায় উপস্থিত পূজনীয় মহারাজগণকে আমার ভক্তিপূর্ণ প্রণাম। উপস্থিত মাতাজি ও আমার আদরিণী মায়ের প্রিয় সন্তানগণ, যারা তার কৃপাতে আজকে ভাবপ্রচার পরিষদের প্রতিনিধি হিসাবে এই সভায় অংশগ্রহণ করার সুযোগ পেয়েছেন। আমার বক্তব্যের বিষয় ইম্পর্টেন্স অফ লাভ অ্যান্ড শ্রদ্ধা টুয়ার্ডস দ্য রামকৃষ্ণ সংঘ। রামকৃষ্ণ সংঘের প্রতি প্রেম ও শ্রদ্ধার গুরুত্ব। যে কোনো ভাবনাকেই কার্যকরী করে তোলার জন্য চাই সুষ্ঠু ও বাস্তবমুখী পরিকল্পনা, যা কালে ওই চিন্তাকে রূপ পরিগ্রহ করাবে ও তার স্থায়িত্ব দেবে। শ্রী বুদ্ধদেবের ধর্মসংঘ, যা এশিয়া মহাদেশের ক্ষেত্রে প্রথম একটি শুভ প্রচেষ্টা ছিল, সেটি কিছুকাল ভালো ফল প্রদান করলেও অদূর ভবিষ্যতে তার পরিণতি শুভ হয়নি। স্বামী বিবেকানন্দ অনেক চিন্তাভাবনা করেছিলেন সংঘ গঠন নিয়ে। ভগিনী ক্রিস্টিন জানিয়েছেন, স্বামীজি বিদেশে প্রথমবার থাকাকালীন টু অর্গানাইজ অর টু নট অর্গানাইজ এই দোলাচলে স্থিত ছিলেন। তার গভীর মননে এ সত্য ধরা পড়েছিল। একটি স্থায়ী সংগঠন ছাড়া বৃহত্তর সমাজের ক্ষেত্রে শ্রীরামকৃষ্ণদেবের অন্যান্য সাধারণ মৌলিক ধর্মীয় যুগোপযোগী সিদ্ধান্তগুলিকে কার্যকারী করা যাবে না। আবার কোনো সন্দেহের মাধ্যমে তাকে বাস্তবায়িত করতে গেলে পাছে সাম্প্রদায়িকতার ভাবটি এসে পড়ে এবং সন্ন্যাসের স্বাধীন জীবনাদর্শ কিছুটা ব্যাহত হয়। এ বিষয়ে তিনি সন্দিহান হয়েছিলেন। পরে অবশ্য দুটির মধ্যে প্রথমটি তার যৌক্তিক সমর্থন লাভ করে এবং তিনি প্রস্তুত হন সংঘ স্থাপনের জন্য। যে কোনো ধর্ম সংগঠনের পক্ষে একথা সত্য বা অপরিহার্য যে কোনো বিশেষ ধর্মমত, পদ্ধতি বা কর্মকাণ্ড অবলম্বনে তাকে গড়ে তুলতে হয়। তখন সেটি একটি সম্প্রদায়ের রূপ ধারণ করে। অন্যান্য অনুরূপ সম্প্রদায়ের থেকেও তার পার্থক্য রচিত হয় এবং ভাবগত বিভেদ থেকে বিদ্বেষ বা প্রতিযোগিতার সূত্রপাত ঘটে, যা কোনো ধর্মজীবনের পক্ষেই অগ্রগতির পরিপন্থী। যদি ধর্মের মূলগত সত্যের প্রতি সংঘের সভ্যদের দৃষ্টি স্বচ্ছ না থাকে, তখন ব্যক্তি নিজ জীবনে ধর্মানুশীলনের পথটি যেন রুদ্ধ হয়ে যায়, তেমনি সংসার সমাজ জীবনের ক্ষতি অনিবার্য হয়ে পড়ে। স্বামীজি শ্রীরামকৃষ্ণদেবের ধর্মমত প্রসঙ্গে কতগুলি বৈশিষ্ট্য লক্ষ্য করেছিলেন। 1 নম্বর, শ্রীরামকৃষ্ণ ধর্ম সম্বন্ধে কোনো একটি বিশেষ মত ও পথের সমর্থনের কথা বলেননি, বরং সকল প্রকার ধর্মমতের মধ্যে একটি মূল ঐক্যের প্রতি দৃষ্টি নিবদ্ধ করে সবগুলিরই সত্য প্রতিপাদন করেছেন নিজের জীবনে বাস্তবায়িত করে। শ্রীরামকৃষ্ণ সংসার বা বস্তু জীবনের ও ধর্মজীবনের মধ্যে কোনো বিশেষ ব্যবধান রচনা করেননি, যার ফলে এটি একটি অন্যটিতে উত্তরণের পথ রুদ্ধ হয়ে যায়নি। রাজা মহারাজের ভাষায়, এখন জীবলোক থেকে শিবলোকে অনাশয়ে যাওয়া যায়। 2, ধর্মীয় আচার অনুষ্ঠানের বাহুল্যের প্রতি জোর না দিয়ে ঈশ্বর তত্ত্ব বা অদত্ত তত্ত্বের ধ্যান স্মরণ মননের প্রতি গুরুত্ব আরোপ করেছেন। ধর্মকে কোনো বিশেষ গণ্ডিতে আবদ্ধ করে দেননি। 3, রামকৃষ্ণদেব ধর্মচর্চায় একটি নতুন পথ সংযুক্ত করে দিয়েছেন, তা হলো সেবাকর্ম ও তার অনন্ত বিস্তৃতি, যেখানে কর্মই ধর্ম হয়ে যায়, মুক্তির পথ উন্মুক্ত করে দেয়, যেখানে ঈশ্বর
ও জীবের সহজ স্বাভাবিক মেলবন্ধন ঘটে। এখানে তার শিবজ্ঞানের জীবসেবা নির্দেশটি স্মর্তব্য। রামকৃষ্ণদেবের কথাই সনাতন হিন্দু ধর্মের বা ঐতিহ্যগত জীবনযাপনের বা ঔপনিষিকগত ভাবধারা বিরোধী নয়। আশ্চর্যভাবে সেগুলির অনুকূলেই তিনি রায় দিয়েছেন। স্বামীজি তার গুরুর এই অতি মৌলিক, উদার, স্বাধীন ও সমন্বয়ী ধর্মোপদেশগুলিকে মানব কল্যাণে কার্যকরী করা একান্তভাবে প্রয়োজন বুঝেই সংঘ স্থাপনে উদ্যোগী হয়েছিলেন। কারণ সমবেত প্রচেষ্টা ছাড়া তার মহান উপদেশগুলি ব্যাপ্তি ও স্থায়িত্ব বজায় রাখা যাবে না। অন্যথায় তার দীর্ঘ কঠোর সাধনাও বৃথা হয়ে যাবে। স্বামীজি বুঝেছিলেন শ্রীরামকৃষ্ণের যুগোপযোগী সহজ সরল ধর্মীয় ভাবধারা সাধারণ মানুষকেও ধর্মজীবনযাপনে উৎসাহ ও প্রেরণা দেবে। শ্রীরামকৃষ্ণ যে তার যুগের থেকে অনেক এগিয়ে যুগধর্মকে অবলম্বন করেছিলেন এবং স্বামীজিকে নবযুগ প্রবর্তনের সহায়ক রূপে গ্রহণ করে তার মধ্যে শক্তি সঞ্চার করেছিলেন, সে কথা বুঝেই স্বামীজি এই স্থির সিদ্ধান্তে উপনীত হতে পেরেছিলেন যে ধর্ম ও কর্ম দুটি পৃথক ধারা নয় বা আধ্যাত্ম জীবনের দুটি ভিন্ন পথ নয়, বরং একটিকে আরেকটির পরিপূরক রূপে গ্রহণ করতে হবে। তা না হলে ধর্মজীবন তার সার্বজনীন গুরুত্ব হারাবে এবং কর্মজীবনও বিফল হবে। শ্রীরামকৃষ্ণ এই রকম ধর্মজীবনের গঠনকারী হয়ে ব্যক্তি মানবকে বিশ্ব মানবের মর্যাদার উন্নতি করতে চেয়েছিলেন। রামকৃষ্ণ সংঘের আদর্শের মাধ্যমে বা সংঘের লক্ষ্য হিসাবে স্বামীজি একেই আদর্শ আধ্যাত্ম জীবনে তকমা দিতে চেয়েছেন। অতীতকালে ধর্মজীবনের লক্ষণ নিরূপিত হয়েছিল এইভাবে, জার্নি অব দ্য অ্যালোন টু দ্য অ্যালোন। কিন্তু শুধু এই পথকে অবলম্বন করলে বৃহত্তর জনসমাজ অবহেলিত হয়ে থাকবে, যেমনটি পূর্বে দেখা গেছে। স্বামীজি শ্রীগুরুর দৃষ্টি অবলম্বন দেখেছিলেন মানব সমাজে সেই মহামায়ার ছায়া মাত্র, ছায়াকে ধরেই কায়াতে পৌঁছাতে হবে। স্বামীজি লিখেছেন, দ্য ডেজায়ার টু জাম্প আউট টু আওয়ার সেলভস, দ্য স্ট্রাগল টু অবজেক্টিভ দ্য সাবজেক্ট। এটি হলো সমাজ গঠন বা বিবর্তনের মূল সত্য। তাই কর্মই অগ্রগতির পথ, কর্মই ধর্ম। স্বামীজি রচনাবলীর ভূমিকায় ভগিনী নিবেদিতা এই ভাবটিকে অনবদ্য ভাষায় প্রকাশ করেছেন। নো ডিস্টিংশন হেন্সফোর্থ বিটুইন স্কার্ড অ্যান্ড সেকুলার, টু লেবার ইজ টু দ্য প্রে। অন্যতে লিখেছেন, নাও কর্ম অর সার্ভিস নো লঙ্গার ইজ ডিস্টিনিটি বাট অ্যান অপরচুনিটি। সুতরাং রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবান্দোলনের প্রধান বৈশিষ্ট্য হল সর্বভূতে একত্ব দর্শন, বা বলা যেতে পারে অদ্বৈতবাদের সমর্থন ও গ্রহণ জীবনের সকল ক্ষেত্রে ধর্মকর্মে। এ প্রসঙ্গে একটি কথা বললে অভক্তি হবে না যে স্বামী বিবেকানন্দ প্রবর্তিত ব্যবহারিক বেদান্ত ধারণার মূল বীজটি নিহিত ছিল শ্রীরামকৃষ্ণদেবের একটি অসাধারণ উক্তির মধ্যে, অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে যা ইচ্ছে করো। অদ্বৈত জ্ঞানের ভিতরের উপরেই যে সকল কর্মের সার্থকতা, শান্তি ও আনন্দ লাভ, মানব জীবনের প্রকৃত সমৃদ্ধি সম্ভব, এ সত্যের আজ শ্রী ঠাকুরের এই উক্তির মধ্যেই ধরা আছে। স্বামীজি তাকেই বলা বাহুল্য যথাযথ ব্যাখ্যা ও বিশ্লেষণ সহ আমাদের কাছে তুলে ধরেছেন। রামকৃষ্ণ মঠ সন্ন্যাসীদের যে আভ্যন্তরীণ জীবনযাপন আর মিশনের যে জনকল্যাণ, উভয়কেই মূল নীতি হইল অদ্বৈত তত্ত্ব। অদ্বৈত আত্মার বিচিত্র বিকাশবোধে নিজেকে ও সকলে জগতের সকলকে দেখা, সেই দৃষ্টিভঙ্গি নিয়ে উদার প্রেমময় ভাব, সকলের সেবা করা, এটি রামকৃষ্ণ সংঘের কর্মকাণ্ডের মূল ভিত্তি, যার পূর্ণ পরিণতি অত্যান্তিক দুঃখ মুক্তি বা আত্মমুক্তি লাভ। শ্রীরামকৃষ্ণদেবের অসুস্থতার সময়ে ত্যাগী যুবক সন্তানগণ কাশীপুরের বাড়িতে থেকে তার হৃদয়ের ভক্তি, বিশ্বাস, ভালোবাসা উজাড় করে
দিবারাত্র সেবা করেছিলেন। সে সময় ঠাকুর নরেন্দ্রনাথকে ওই সব ছেলেদের একত্রে রেখে ধ্যান, ভজন, তপস্যা সহায়ে ঈশ্বর লাভে অগ্রসর হতে আদেশ দিয়েছিলেন। মনে করা হয়ে থাকে তখনই এই সংঘ ভাবনা সূত্রপাত, যার আনুষ্ঠানিক ঘোষণা হয় বলরাম বাবুর গৃহে। শ্রীরামকৃষ্ণদেব নরেন্দ্রনাথ সংঘের সম্বন্ধে বলেছিলেন, একটি লিখনে জানিয়েছিলেন, নরেন শিক্ষে দেবে, যখন ঘরে বাইরে হাঁক দেবে। বাইরের হাঁকে তো স্বামীজি বিশ্ব জয় করেছিলেন, আর ঘরের হাঁকে রামকৃষ্ণ সংঘ স্থাপনে আহ্বান করলে অন্তরঙ্গ ভক্তজন ও গুরু ভাইদের উভয় ক্ষেত্রেই নবযুগ ধর্ম শিক্ষা দিয়ে। অতএব উপযুক্ত সমস্ত বিষয়গুলি বিচার বিশ্লেষণ করে নির্দ্বিধায় মুক্ত স্বীকার করা যায় যে রামকৃষ্ণ সংঘের প্রতি প্রেম ও শ্রদ্ধার গুরুত্ব অপরিসীম। এছাড়াও যে সকল ত্যাগীবতী সংঘের অন্তর্ভুক্ত থেকে মহান যুগচক্র পরিচালনায় সহায়ক হয়েছেন তারা ধন্য। যারা বহিরঙ্গনে থেকে এই সমুদয় আদর্শ জীবনে গঠনে তৎপর হয়েছেন তারা ধন্য। যারা এই সংঘের নিষ্কাম সেবা সাধনায় সেব্য হয়ে সেবা সহায়তায় স্পর্শ লাভ করেছেন তারাও ধন্য। সর্বোপরি ধন্য এই যুগ, এই দেশ, এই জাতি, যেখানে ভগবান শ্রীরামকৃষ্ণদেবের স্বামী বিবেকার মতো যোগ্যতম শিষ্যসহ জন্মগ্রহণ করেছিলেন। জয় শ্রীরামকৃষ্ণ। সকলে ভালো থাকবেন। জয় মা, জয় মা, জয় মা।